আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ প্রতিবারের চেয়ে সর্বোচ্চ কোয়েল পাখির বাচ্চা ফুটিয়েছি এবার আমরা। আপনারা অনেকে জানেন আমরা ইনকিউবেটর দেখে প্রতি ৬ দিন পর পরে বাচ্চা ফুটাই। কিন্তু আজকে যে যতগুলা বাচ্চা ফুটেছে এর আগে পরে আর কখনো আমরা এতগুলা বাচ্চা ফুটাই নাই। আজকে আমাদের ইনকিউবেটর থেকে সর্বোচ্চ বাচ্চা ফুটেছে এবং যেই বাচ্চাগুলা ফুটেছে সেই বাচ্চাগুলা বিক্রি করা। বর্তমান যেই পাখিগুলা দেখতেছেন এই পাখিগুলো এখান থেকে চেঞ্জ করে অন্য একটা জায়গার মধ্যে নিতে হবে, কারণ যেই পাখিগুলো রাখছি বোর্ডিং এর মাঝে সে বোর্ডিং শেষ পাখিগুলা। পাখিগুলা কালকে হয়তো একজন এসে নিয়ে যাবো, তাই ট্রান্সফার করে রাখতেছি অন্য একটা জায়গার মাঝে, কারণ বর্তমানে যে পাখিগুলো যেখানে আছে সেখানে আমরা বোর্ডিংটা করব। তাই মূলত প্রথমে আমরা ওই সাইডে একটা বোর্ডিং এর মতো সুন্দর করে এক সাইডে বানাই নিছি, যাতে বাচ্চাগুলো ওইখানে রাখতে পারি। তারপরে এই বাচ্চা এখান থেকে যে পানির পট গুলো আছে সেগুলো বের করে আমরা আপনার বাচ্চাগুলো ঝুড়িতে ভরে অন্য একটা জায়গার মধ্যে নিতেছি, যেখানে আমরা মূলত জায়গাটা করেছি যে বাচ্চাগুলো রাখার জন্য। ওইখানে আনে ছাড়ার পরবর্তীতে এখানে একটা লাইট জ্বলাই দিচ্ছে, কারণ বাচ্চাগুলো তো আপনার ৯ দিন বয়স, এখানে একটু ঠান্ডা, বর্তমানে এখানে বাতাস চলতেছে প্রচন্ড, সেই জন্য একটা লাইট জ্বলাই দিচ্ছি ১০০ ওয়াটের। এবং কি এগুলাকে পরবর্তীতে আমরা খাবার এবং কি পানি দিয়ে দিছি। তারপরে এই জায়গাটাকে আমরা পরিষ্কার করেছি, সুন্দর করে পরিষ্কার করার পরবর্তীতে আমাদের কাজ হলো যে এইখানে একটা বড় করে বোর্ডিং করা, কারণ এত বাচ্চা আমরা একসাথে কখনো আগে পরে বোর্ডিং করি নাই। তাই আজকে এই বাচ্চার বোর্ডিংটা আপনার একটু বড় করে করতে হবে, তা না হলে বাচ্চাগুলো বেশি যদি একসাথে হয়ে যায় তাহলে জড়ো হয়ে মারা যাবো। এই জন্য মূলত বোর্ডিংটা একটু বড় করার চেষ্টা করতেছি এখানে আপনার, যাতে আমরা ১০০০ বাচ্চা একসাথে বোর্ডিং করতে পারি। প্রায় ১০০০-এর মতো বাচ্চা এখানে আমাদের হয়েছিল, ৯৫০ বা ১০০০ হবে অনুমান। বোর্ডিং এর যে শীট গুলো আছে সেই শীট গুলো প্রথমে আমরা সুন্দর করে চারকে নিয়ে ইট দিয়ে আটকে নিতেছিলাম, যাতে এগুলা পরে না যায়। পরবর্তীতে এটার মাঝে কাঠের গুঁড়া দিতেছি আমরা, এগুলো কাঠের বসি, মানে কাঠের ভুসি দিয়ে প্রথমে এগুলো শুকনো আমরা প্রতিবার এগুলাকে ব্যবহার করি। একবার ব্যবহার করার পরবর্তীতে এগুলাকে রোদ লাগায় পরবর্তীতে আবার আমরা ব্যবহার করার চেষ্টা করি। এর উপরে আমরা সুতি কাপড় দিতেছি, কারণ অনেকে আপনার পেপার ব্যবহার করে, কিন্তু পেপারটা যদি আপনার ব্যবহার করেন তাহলে বাচ্চার পা ভেঙে যায়, না প্রতিবন্ধী হওয়ার চান্স থাকে। এই জন্য মূলত আমরা এখানে আপনার সুতি কাপড় ব্যবহার করি। এবং কি যেই বোর্ডার উপরে দেখছেন যে আমরা বোর্ডার না লাগিয়ে শুধু লাইট দিতেছি, এটার কারণ হলো আমরা এখানে অন্য একটা সিস্টেম ব্যবহার করব, মানে এখানে হুবার লাগানো একটা বড় দেখে এখানে মানে অত্যাধুনিক একটা সিস্টেম করার চিন্তা ভাবনা করতেছি। এই জন্য আমরা মূলত আজকে দেই না, ইনশাল্লাহ কালকে একটা ভিডিওর মধ্যে আপনার দেখাবো ওখানে আমরা কি মূলত ব্যবহার করতেছি। তাই আমরা এখানে বর্তমানে আমরা ৪ শট জ্বলাই দিচ্ছি, আপনার ২ শটের একটা লাইট এবং ১ শটের ২টা লাইট। এর পরবর্তীতে আমাদের কাজ হলো ওই পাখিগুলোর জন্য ওষুধ রেডি করা, মানে পানি। এখানে প্রথম দিন আমরা গ্লুকোজ এবং লাইসিন মিশ্রিত করে দিয়ে থাকি। এখানে আপনার প্রথমে সুন্দর করে ওষুধগুলো দেওয়ার পরবর্তীতে আমরা মার্বেল দিতেছি, না হয়তো আপনার মার্বেল না দিলে বাচ্চাগুলো পানিতে পড়ে যাবো। তারপরে এই বোর্ডিংটা আপনার হিট হওয়ার জন্য মূলত আমরা এখানে গুঁড়ে দিতেছি আপনার পেপার এবং কি আপনার কক্সিডের যে মুখাগুলো আছে এগুলো দিয়ে যদি দেয় তাহলে আপনার তাপমাত্রাটা ভিতরে বেশিক্ষণ থাকে মূলত। এই জন্য আমরা আপনার বেশিরভাগ চেষ্টা করি ৪টা-৫টা করে, না হলে অন্তত আপনার কক্সিডের যে মুখাগুলো আছে এগুলো দেওয়ার জন্য। এগুলো রেডি করার পরবর্তীতে আমরা আমাদের ইনকিউবেটর মেশিনে চলে গেলাম বাচ্চাগুলা বের করার জন্য। আমরা এখানে আগে বাছাই করে রাখছিলাম বাচ্চাগুলা, এবং ডিম যে ফাটা ডিম আছে আপনার ১০০-র মাঝে ১৫টা বা ১০টা ডিম নষ্ট হয় প্রতিবারই, এটা স্বাভাবিক। কারণ আপনার ১০০০ বাচ্চা বসাইলে ১২০০ বার ডিম দিলে এখান থেকে আপনার ৯৫০-১০০০-এর মতো বাচ্চা বের হয়। এই বাচ্চাগুলো আমরা আগে এই ডিমগুলো আলাদা করে রেডি করে রাখছিলাম। এখানে আমাদের কিছু ২টাই বাচ্চা আছে এবং ভিতরে আরো বাচ্চা আছে। বাচ্চাগুলো বাকি বাচ্চাগুলো পরবর্তীতে আইনা আমরা এই বোর্ডিং এ দিছিলাম, এবং যে বাচ্চাগুলো বর্তমানে দেখতেছেন সবগুলো কিন্তু আলহামদুলিল্লাহ এক গ্রেডের বাচ্চা। এই বাচ্চাগুলো আমরা আমাদের যে বোর্ডিংটা তৈরি করছি এই বোর্ডিং এ দিতেছি, এবং কি বোর্ডিং এ দেওয়া আর আপনার মনে করেন যে কিছুক্ষণ পরে আমরা এগুলোকে খাবার দিয়ে দেবো ইনশাল্লাহ। আর আপনারা যারা আমার কাছ থেকে ২০ ডিম অথবা কোয়েল পাখির বাচ্চা নিতে চান তারা আমাদের টিকটকের বাড়িতে আমাদের ফেসবুক পেজ দেওয়া আছে, ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, ওইখানে যোগাযোগ করতে পারবেন, অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বার ওইখানে দেওয়া আছে, ওইখানে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এবং কি আমাদের লোকেশন হলো মাইমেসিং সদর, এবং যাদের ইনকিউবেটর অথবা ওটু বুডার লাগে তারা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন। এবং কি কোয়েল পাখি বাচ্চা নিতে হলে অবশ্যই আমাদের কাছ থেকে অগ্রিম অর্ডার করে নিতে হবে। এবং কি আপনার আগামী ৪ বা ৫ তারিখে আমাদের কিছু জিরো বাচ্চা বের হবে, যদি কারো লাগে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।